বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্ট। প্রায় সব পর্বতারোহীদের স্বপ্ন অন্তত একবার এই পর্বতচূড়া জয়ের। যেখানে মাত্র একবারই কারো কারো কাছে স্বপ্নের মতো, সেখানে ২৯তম বার বিশ্বের সর্বোচ্চ এই পর্বতচূড়া জয় করেছেন এক ব্যক্তি। এভারেস্ট জয়ে নিজেই ভেঙেছেন নিজের রেকর্ড। বলছি নেপালি পর্বতারোহী কামিরিতা শেরপার কথা। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, ২৯তম অভিযানে রোববার বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্টের শীর্ষে পৌঁছান কামিরাতি। পর্বতারোহীদের সংগঠন 7 সামিট ট্রেক্সের সংগঠক মিঙ্গমা শেরপা জানান, স্থানীয় সময় সকাল ৭টা২৫ ৮,৮৪৯ মিটার উচ্চতার এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। ২ দশকের বেশি সময় ধরে এভারেস্ট অভিযানে গাইড হিসেবে কাজ করছেন রীতা শেরপা। এ কারণে এভারেস্ট ম্যানের খ্যাতিও পেয়েছেন তিনি। বিভিন্ন সময় পর্বতারোহীদের সঙ্গে করে নিয়ে যান রীতা। তবে এবার তার সঙ্গে এভারেস্টে কে গেছেন তা এখনও জানা যায়নি। ১৯৯৪ সালের ১৩ই মে প্রথম এভারেস্ট জয় করেন রীতা। এরপর থেকে প্রায় প্রতি বছরই তিনি এভারেস্ট জয় করতে থাকেন। গত বছর ২ বার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ সামিট করেন তিনি। গত সপ্তাহে এভারেস্টে ওঠার বেস ক্যাম্প থেকে ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে রীতা লেখেন, বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ায় ২৯তম বারের মতো ওঠার জন্য আবার এসেছি। স্থলভাগের হাজারো গতিপথের মতো শেরপাদের কাছে পর্বতের চূড়ায় পৌঁছে যাওয়ার অধিকাংশ পথই চেনা। পর্বতারোহীরা চূড়ায় পৌঁছে নিজ নিজ দেশের পতাকা টাঙিয়ে আসেন। তবে শেরপারা সে তুলনায় যোগ্য সম্মান পাওয়া থেকে বঞ্চিত হন। কিছু শেরপা থাকেন যাদের কাছে দুর্গম চূড়া জয় করাটা পেশার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তেমনই একজন শেরপা কামিরিতা। নেপালের পক্ষ থেকে চলতি বছর ৪১৪ জন বিদেশি পর্বতারোহীকে এভারেস্টে ওঠার অনুমতি দেওয়া হয়। গত বছর হিমালয়ের চূড়ায় ওঠেন ৬০০ অভিযাত্রী। তবে বছরটিতে সবচেয়ে বেশি মৃত্যুও ঘটে। নিহত হন ১৮ অভিযাত্রী। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।